আগের দিনই প্রকাশ হয়েছে বিসিবি নির্বাচনের খসড়া ভোটার তালিকা। সেখানে আছে ইশরাক হোসেনের নাম। আজ কোনো পূর্ব ঘোষণা ছাড়াই ইশরাক এলেন বিসিবিতে। তবে কি ক্রিকেট বোর্ডের নির্বাচনে অংশ নেবেন তিনি? এমন প্রশ্ন উঠতেই তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী। কোনো সম্ভাবনা নাই। আমার বোর্ডের সাথে কোনো ধরনের দায়িত্বশীল পদে যাওয়ার কোনো সুযোগ এবং সম্ভাবনা আমার নাই। আপনারা জানেন আমি এখন জাতীয় সংসদ নিয়ে ব্যস্ত আছি, আমি একটা মন্ত্রণালয় নিয়ে ব্যস্ত আছি। তো সেই ক্ষেত্রে যারা সময় দিতে পারবে বোর্ডে এবং যারা কেপেবল তো হতেই হবে ডেফিনেটলি, পাশাপাশি যারা সময় দিতে পারবে, এখানে টাইম দিবে, এফোর্ট দিবে, তাদেরকেই আগামীতে বোর্ড পরিচালনার দায়িত্বে আসা উচিত। মূলত নিজের ক্লাব ব্রাদার্স ইউনিয়নের খেলোয়াড়দের সাথে দেখা করতেই মিরপুরের একাডেমি মাঠে এসেছিলেন ইশরাক হোসেন। ক্লাবের ক্রিকেটারদের সাথে দেখা করে তাদের সাহস দিয়েছেন। ভবিষ্যতে আরও শক্তিশালী দল গড়ার প্রত্যয় ছিল তার মুখে। এদিকে নিজে অংশ না নিলেও বিসিবিতে একটা সুষ্ঠু নির্বাচনের গ্যারান্টি দিয়েছেন ইশরাক। এই বোর্ড যাতে বিতর্কিত না হয় কোনোভাবে, সেটাই আহ, আমাদের আহ্বান থাকবে এবং আমার বিশ্বাস এখন পর্যন্ত তারা খুব সফলভাবেই যার যার দায়িত্ব পালন করতে পেরেছে। আগামীতে তাদের সফল হওয়ার জন্য আমরা সার্বিকভাবে সর্বোচ্চ আমাদের সমর্থন এবং এফোর্ট দিয়ে যাব। বিসিবির কার্যালয় স্থিতিশীল থাকুক অথবা টালমাটাল, দল মাঠে ভালো করুক কিংবা খারাপ, গেল বছর দেড়েক ধরে সাকিব আল হাসান এবং মাশরাফি মুর্তজাকে নিয়ে কথা হয়েছে অনবরত। এই দুই ক্রিকেটার আদৌ কোনো ভূমিকায় কখনো আসবেন কিনা তা নিয়ে জল্পনা কল্পনা কম নয়। ইশরাকও অংশ নিয়েছেন সেই আলোচনায়। যেই মামলাগুলো তাদের বিরুদ্ধে হয়েছে, হত্যা, এই মামলায় তো আসলে তাদের সংশ্লিষ্টতা আছে বলে আমার মনে হয় না। অন্তত আমার মনে হয় বাংলাদেশের বেশিরভাগ মানুষও সেটি বিশ্বাস করে। তো সেইভাবে তাদের বিরুদ্ধে যদি কোনো অন্য অভিযোগ থেকে থাকে, আমার মনে হয় যে তা ওনাদের ডিল করা উচিত বিষয়টা নিয়ে। দেশ ত্যাগে নিষেধাজ্ঞাটাও উইথড্র হবে একটা আইনি ভিত্তির উপরে, এবং ওনাদের আইনজীবীরা এই ব্যাপারে পদক্ষেপ নিলে নিশ্চয়ই কোনো প্রতিকার কোর্ট থেকে সংশ্লিষ্ট যে সংস্থার থেকে তারা পাবেন। এই বিষয়ে সরকারের কোনো হস্তক্ষেপ অতীতেও ছিল না, এখন তো আরও থাকবে না। অবশ্য মামলা উঠিয়ে নেওয়ার শর্তে সাকিব আল হাসানের কাছে ১ কোটি টাকা চাওয়ার যে অভিযোগ এসেছে সে বিষয়ে তদন্ত করতে প্রস্তুত সরকার। সেটা যদি চাওয়া হয়ে থাকে, তিনি লিখিত অভিযোগ দেখ, কে চেয়েছে, কখন চেয়েছে, কিভাবে চেয়েছে। খালি অভিযোগ দিলে হবে না, সাথে কিছু তথ্য প্রমাণও থাকতে হবে, আইদার মেসেজে বা কোনো একটা ফোন কনভারসেশন, হোয়াট এভার ইট মে বি। এগুলা সহ লিখিত অভিযোগ দিলে অবশ্যই আমরা তখন এই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আমাদের প্রত্যাশা থাকবে তারা যাতে সঠিক পদক্ষেপ নেয়, কারণ এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। এটার সাথে আমাদের কারোর কোনো সংশ্লিষ্টতা অবশ্যই নেই। ঝটিকা সফরে বিসিবিতে এসে মিনিট ৩০ ছিলেন ইশরাক হোসেন। তবে এখন মিরপুরে ঘন ঘন যাওয়া আসা হবে বলেই জানালেন তিনি। তার মতো ক্রীড়া সংগঠক বিসিবিতে আসলে নিজ ক্লাবকে আরও শক্তিশালী বানালে ক্রিকেটের সামগ্রিক লাভ বই লস হবে না, তা তো বলাই যায়। ফয়সাল হাবিব, ওয়ান স্পোর্টস, ঢাকা।